ম্যাগি রেডি আর প্লেটও চলে এসেছে, প্লেট এবার সার্ভ হবে, তাই তো? আমি বলছি ওই লজ্জাবতীর মতো যদি আমার একটু লজ্জা থাকতো। এই লোকেশনটাই অন্যরকম, পুরো ফরেস্টের মধ্যে। গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা নতুন দিনের শুরু। আর আজকে আমরা চলছি পুরুলিয়া, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আর অলরেডি আমি কিলোমিটার সেট করে দিয়েছি ট্রিপ 100। যদিও কিছুটা পথ চলে এসেছি, আমরা 5 কিলোমিটার আমরা এসে পড়েছি অলরেডি। সকালবেলা ট্রিপটা সেট করতে ভুলে গেছিলাম, তাই এখন একটু দাঁড়িয়ে ট্রিপটা সেট করে নিলাম। আর আজকে আমাদের জার্নি হচ্ছে পুরুলিয়া, কলকাতা টু পুরুলিয়া। অনেকদিন পর আবার একটা লং রাইডে যাচ্ছি। আর সামনে দেখো রিন্টু খুব মজা করতে করতে যাচ্ছে। যদিও পুরুলিয়ার রোডটা আশিসের চেনা। আমরা টোটাল 6 জন, 3টে বাইক যাওয়ার কথা ছিল, টোটাল 6 জন। তার মধ্যে গতকাল রাত্রে হঠাৎ একজনের ফোন আসে যে তার খুব শরীর খারাপ, যার জন্য একটা বাইক ক্যান্সেল হয়েছে, মানে 2 জন। আর আমরা যাচ্ছি টোটাল 4 জন, আশিস, রিন্টু, আমি আর বাবু। কালকে রাত্রেবেলা ট্যাঙ্ক ফুল করেছিলাম। কালকে রাত্রের মধ্যে আমাদের লাগেজ পৌঁছানো পুরো কমপ্লিট হয়ে গেছিলো। দেন আমি এডিটে বসেছিলাম, এডিট করেছি। করে কালকে রাতে ঘুম হয়নি, কারণ একটা এক্সাইটমেন্ট কাজ করে যখন আমরা লংয়ে যাচ্ছি কোথাও ঘুরতে, যেহেতু অনেকদিন পর। আর তোমরা সকলেই জানো যে আমাদের নতুন ক্যাফে ওপেন হচ্ছে, ক্যাফের কাজ চলছে। আর ক্যাফের সমস্ত কাজ আশিস নিজে হাতে দায়িত্ব নিয়ে করছে, যেহেতু আমার চেনা পরিচিত আশিস এবং আমি দুজনেই যৌথভাবে মানে সিদ্ধান্ত নিয়ে কীভাবে কী করা যায় না করা যায়, কোথায় কী করলে করা যায়, মানে কীভাবে বেটার হয় সেই হিসাবে করে করছি। আদার্স কোনো হেল্পিং হ্যান্ড থাকছে না আমাদের। তো যে আগের দিন দেখেছো তোমরা, আমাদের ফ্লোরের কাজ হয়ে গেছে, ফ্লোরের টাইলসের কাজ। আর টাইলসের কাজের পর যেহেতু 2 দিন 3 দিন একটা গ্যাপ দিতে হয় যাতে ফ্লোরটা খুব ভালোভাবে বসে যায়, তো সেই জন্য একটা হঠাৎ প্ল্যান হলো যে না, এই 2 দিন কী করবো, চলো একটু ঘুরে আসি। সেই হিসাবে আমাদের বেরোনো। কারণ এরপর আবার কবে ঘুরতে যাওয়া হবে, আবার কবে লং রাইডে যাব, সেটা কোনো মানে ঠিক নেই এখন। আর আমরা এখন আছি দিল্লি রোড ধরেছি, দিল্লি রোড ধরে আমরা বাঁকুড়া হয়ে ঢুকবো পুরুলিয়া, বাঁকুড়া হয়ে আরামবাগ হয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়া যাব। তো এই ট্রিপে মোটামুটি চেষ্টা করব কোথায় কত কী খরচ হচ্ছে না হচ্ছে তার একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া। যদি হয়তো ছোটোখাটো খুচকাচ কিছু বাদ হয়ে যায়, যদি বাদ হয়ে যায় তো মাফ করে দিয়ে চেষ্টা করবো পুরোটাই দেওয়ার। তো এখনও পর্যন্ত কালকে যখন ফুল ট্যাঙ্ক করেছি, কালকে আমার ফুল ট্যাঙ্ক করতে খরচ পড়েছে 1180। আমার গাড়ি হচ্ছে ইয়ামা FZS ভার্সন 3, 12 লিটারের ট্যাঙ্ক। আগে থেকে কিছু তেল ছিল, 2 লিটার মতন তেল ছিল, টোটাল 10 লিটার মতন তেল ধরেছে, 10 পয়েন্ট সামথিং। টোটাল অ্যামাউন্ট হয়েছে 1136। তোমরা যে যার বাইকে যেমন ক্যাপাসিটি, আমার 149 মানে 150 সিসির গাড়ি। তো যে যার যেমন বাইক আছে সেই বাইক অনুযায়ী যার যতটা তেল ট্যাঙ্কে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী তোমরা হিসাব করে নেবে। আমি চেষ্টা করছি ছোটোখাটোভাবে একটা ইনফরমেশন দেওয়ার, যতটা তোমাদের কাজে লাগবে। আমাদের বেরোনোর কথা ছিল রাত 2:30-এর সময়, যেহেতু গরম পড়ে গেছে, রোদ উঠলে প্রচণ্ড গরমের তাপ লাগে, আর তার মধ্যে পড়ছে বৃষ্টি। একটা ছোটোখাটো ভয় আছে, আকাশে কিন্তু এখনও হালকা পাতলা মেঘ আছে, এই একটা ভয় আছে আমাদের। যদিও আমরা রেনকোট সঙ্গে নিয়ে নিয়েছি। আর আমরা এখন দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ হয়ে ডানকুনি হয়ে লেফট সাইড নেব। যদি এই রোডটা আশিসের চেনা, আশিস বেশ কয়েকবার পুরুলিয়া গেছে, পুরুলিয়া ভিজিট করেছে, যদিও সেটা তার কাজে গেছে। ফার্স্ট আমাদের ট্রিপ ছিল দীঘা তাজপুর, সেকেন্ড ছিল পুরী। দীঘাতে তোমরা দেখেছো আশিস আমাদের সঙ্গে গেছে, যদি আমাদের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো। প্রথমবার আমাদের সঙ্গে আশিস গিয়েছিলো, ফার্স্ট রাইডে আশিস গিয়েছিলো। সেকেন্ড রাইড আমরা করেছিলাম পুরী, দেন থার্ড রাইড আমরা করেছিলাম বোলপুর। থার্ড রাইড যদিও একটু শর্ট ছিল, তো আস্তে আস্তে রাইড বাড়াচ্ছি, সংখ্যা বাড়াচ্ছি। আর আমরা এই যে রোডটা দেখছো, এই রোডটা আমাদের হেভি লাগে, এই রোডটা হেভি লাগে দেখতে। সামনে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, আর জয় বড়মা, জয় বাবা ভোলেনাথ, তোমাদের স্মরণ করে আমরা রওনা দিলাম। সঙ্গে থেকো, আমাদের আশীর্বাদ করো। আগেরবার আমরা পুরীতে যাওয়ার সময় যেটা বাম দিকে যে রাস্তা চলে গেল, পুরীতে যাওয়ার সময় আমরা ভুল করে এদিকে চলে গেছিলাম, আমাদের যাওয়ার কথা ছিল সোজা। বাট এবার যেহেতু আশিস রয়েছে, আশিসের জানা, রাত্রেবেলা একটা সমস্যা যেটা হচ্ছে অপোজিট থেকে যখন গাড়িগুলো আসে তার যে লাইট প্রচণ্ড চোখে লাগে। রাত্রেবেলায় একটা সমস্যা, কিন্তু আরেকটা দিকে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে রোদটা লাগে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাস্তা ফাঁকা থাকে। কিছু কিছু জায়গায় জ্যাম থাকে, এটা অবশ্য ঠিক, কিন্তু বেশ রাতের রাইডটা একটু অন্যরকম। ক্লাব থেকে বাঁদিকে নিয়ে কিছু দূর এসেই সামনে জ্যামের মধ্যে ফেসে গেলাম, কারণ সামনে রাস্তায় কাজ চলছে। ও ওই দেখো, এই হচ্ছে জেসিবি, কোনো কিছু মানবে না, রাস্তা পুরো ব্লক। আর টুক করে আমরা সাইড কাটিয়ে বেরিয়ে যাচ্ছি।
বেশ কিছুটা জ্যাম আছে বালি 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 ভোরের আলো কিন্তু ফুটে উঠেছে আর আমরা এখনো পর্যন্ত 37 কিলোমিটার কভার করেছি। মাঝখানে এক জায়গায় ছোট্ট একটা হল্ট করেছিলাম টি ব্রেক নেওয়ার জন্য, সেটা হচ্ছে জঙ্গলপাড়া বলে একটা জায়গা। আর বৃষ্টি ভেজা রাস্তা, আকাশে কিন্তু মেঘ আছে। রাতের দিকে রাত 1টা-1.5টা নাগাদ একটু বৃষ্টি হয়েছিল, এখনও পর্যন্ত বৃষ্টি পাইনি। যখন আমরা বেরিয়েছি তখন থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু আকাশে কিন্তু মেঘ রয়েছে। আর আরামবাগ এখনও 30 কিলোমিটার বাকি আছে। আরামবাগ ঘড়ির কাঁটায় এখন 5টা 18, আর আমরা পৌঁছে গেছি তারকেশ্বর এখান থেকে 6 কিলোমিটার, বাঁকুড়া 112, আরামবাগ 22। আর আজকে সোমবার, ভোলে বাবার দিন, সবাই তারকেশ্বরে আসছে বাবার মাথায় জল ঢালতে। সকালের ওয়েদারে লং ট্যুরে যাওয়ার মজাই আলাদা। এ ভাই, আর কতবার? এখান থেকে আরামবাগ আর মাত্র 10 কিলোমিটার, এর মধ্যে কবার হলো ভাই? 5বার। ঘড়ির কাঁটায় এখন বাজে 6টা 15, আর আমরা কিন্তু আরামবাগ ক্রস করেছি প্রায় আধ ঘন্টা আগে। আরামবাগ ক্রস করে ওখান থেকে 10 কিলোমিটার পর ডান দিক নিয়ে, আবার 10 কিলোমিটার পর ডান দিক নিয়ে সোজা বাঁকুড়ার দিকে আমরা যাচ্ছি। আরামবাগ ঢোকার আগে এই যে রাস্তাটা আছে না, আরামবাগ ঢোকার আগে রাস্তাটা বেশ কিছুটা খারাপ। মাঝে মধ্যে আছে পিচের রাস্তা, আবার মাঝে মধ্যে আছে ঢালাই করা রাস্তা। তো আমরা এখানে একটু জাস্ট দাঁড়ালাম, আশিস একটু ব্যাকে গেল, ওখানে কিছু জিনিস নেওয়ার আছে, কারণ আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট একটু অন্যরকম হবে, তাই তো বাবু? আর আমি সেই ফাঁকে আমিও লোকেশানটা অন করে নিলাম, কারণ আমরা আসার আগেই অলরেডি ওখানে যে রিসর্টে থাকবো সেটা বুক করে এসেছি। তো ওখান থেকে আমাদের লোকেশন পাঠিয়ে দিয়েছে, সেই লোকেশনটা অলরেডি অন করে নিয়েছি আমি। আর আশিস আসুক, দেখি একটা মজাদার ব্রেকফাস্ট হবে, সেই হবে। তোমার কেমন লাগছে? ফিলিংস কেমন তোমার? জাস্ট ওয়াও। আমাদের আর 180 কিলোমিটার বাকি আছে, 4 ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী। বারাসাত থেকে টোটাল লোকেশন ছিল 290 কিলোমিটার, অলরেডি আমরা 110 কিলোমিটার ক্রস করে ফেলেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 6টা 57, আর আমরা আছি জয়পুরে। এখান থেকে চা খাবো, চা খেয়ে তারপরে, কারণ সামনেই আছে জঙ্গল, পুরো জঙ্গলের সামনে জঙ্গলের রাস্তা। এখান থেকে একটু চা খেয়ে জাস্ট 5 মিনিট দাঁড়িয়ে আশিসের ব্যাগটা এদিকে ব্যাগটা ঠিক করে বাঁধবে, জাস্ট এখানে 5 থেকে 10 মিনিটের রেস্ট নেবো, তারপরে পুরো জঙ্গলের মধ্যে আমরা ঢুকে যাবো। ওই তো ব্যাগটা বাঁধবি না, ওর ভেতরে যেটা খুলবো তেমনি ব্যাগ খুলতে হবে। আচ্ছা, তো আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু ওখানেই হবে, এবং কি হবে না হবে সেটার একটা সারপ্রাইজ আছে। ঘুরতে এসে যদি সেই মজাটা, যদি সেই ফিলটা না হয়, তাহলে মানে ঘোরার মজাটাই হয় না। তো আর আমরা সেই মজা করতে করতেই আজ যাবো। আর পেছনে দেখতে পাচ্ছ অলরেডি জঙ্গল দেখতেই পাচ্ছ, আর সামনে থেকে কত কিলোমিটার আসিস? কত কিলোমিটার জঙ্গল? 80। তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের 180 বলেছিলাম, এখনও 160 কিলোমিটার বাকি আছে রাস্তা। তো তার মধ্যে এই জঙ্গলটা প্রায় 80 কিলোমিটার হবে। কিছু কিছু জায়গায় জঙ্গল, তারপর আবার বসতি, আবার জঙ্গল। তো এইভাবে যাব। এখানে আমাদের এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে কিছু ছবি সেলফি তুলে আমরা আবার রওনা দিচ্ছি। এবার আমরা পুরো জঙ্গলে ঢুকছি, জয়পুর জঙ্গল। তো আমরা এখন একটু এইদিকে যাব, একটু জঙ্গলের ভেতরে। তো আমরা এখন এই লোকেশনে দাঁড়াবো, এই লোকেশনে দাঁড়িয়ে আমরা করব ব্রেকফাস্ট, তাই তো? ইয়ে, সকালের ব্রেকফাস্ট। এই দেখো কি সব বেরোচ্ছে, দেখো কি বেরোচ্ছে, হাঁড়ি কড়াই আর কি বেরোচ্ছে ভাই? সব আছে, দাঁড়া সিলিন্ডারটা বের করি। সিলিন্ডার আছে, আর কি চাই? ঘুরতে এসে যদি এরকম, মানে কি বলবো, যদি এরকম সারপ্রাইজ না হয় তাহলে আর কি চাই বস। আর লোকেশনটা দেখো, মেন রোড থেকে আমরা এই জঙ্গলের মধ্যে একটা জায়গাতে এসেছি, লাল মাটি, আর সামনে একটা মন্দির আছে। কি একটু দেখে আসি কি মন্দির। এখানে আছে মা ভবতারিণী মন্দির, অসাধারণ, পুরো গোল্ডেন কালার। একটু এদিকে যাই, সামনের দিকে যাই, খুব সাবধানে থাকতে হবে। এখানে কিন্তু যে কোনো মুহূর্তে হাতি চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে হরিণও বেরোতে পারে। শুধু বাঘ নেই, এটাই শান্তি। বাঘ নেই, হাতি আছে, হরিণ আছে। এ দেখো, জয় মা, জয় মা, জয় মা। আমাদের সকালে ব্রেকফাস্ট, সকালবেলা আশিস গিয়ে কিনে নিয়ে এসছে ম্যাগি, কারণ এই হচ্ছে আমাদের আজ রান্না করে খাবো। বাইরে কোথাও কিছু খাবো না, বাইরে কোনো টিফিন হবে না, যা হবে নিজেরা রান্না করবো। এই ধরনের অ্যাডভেঞ্চার করে মজা করবো, ব্যাস এইভাবে ঘুরবো বস,
অনেক অনেক মজা। আমাদের ম্যাগি রেডি আর প্লেটও চলে এসেছে, প্লেট এবার সার্ভ হবে, তাই তো? ভাই এই দেখো আশিসের অবস্থা দেখো, চিয়ার্স। আশিসের অবস্থা দেখো, ইয়ার কি মারিস না ভাই, এই ইয়ার কি মারিস হ্যাঁ খাবার নিয়ে এসেছি আশিস এই ইয়ার করতে কি তো। হ্যাঁ আমরা ব্রেকফাস্ট সেরে কিছু রিলস করলাম, তারপর একটু নাচানাচি মজ মস্তি করলাম, করে 1 ঘন্টা মতন সময় দিয়েছি, তারপর আবার বেরিয়ে পড়েছি। আর দেখো সামনে লেখা আছে কি এলিফ্যান্ট হ্যাভ রাইট অফ ওয়ে, ডো নট ডিস্টার্ব। মানে এই রোডে কিন্তু হাতি হরিণ যে কোনো মুহূর্তে আসতে পারে, খুব সাবধানে আমাদেরকে চালাতে হবে। যদি ভাগ্যে থাকে তাহলে হাতি দেখতেও পারি, না হলে কিছু করার নেই। এটা যেন মনে হচ্ছে সবুজের স্বর্গ, সবুজ স্বর্গ। এইরকম রোড হলে আর কিচ্ছু লাগে না, লম্বা টানা যত খুশি যাও, কোনো রোদ নেই, কোনো কিচ্ছু নেই। অসাম, জাস্ট অসাম। একটু অ্যাডভেঞ্চার করছি, এটা নতুন জঙ্গল দিয়ে যাবো। কোনো মানে আছে? আমি শুধু বলে বেড়াচ্ছি একটু জঙ্গল দিয়ে যাবো। রাস্তা হারিয়ে ফেলেছি আমরা। এর মধ্যে কিন্তু সাপটা থাকে। না এই মজা আর অন্য কোথাও নেই। এতদিন যে কটা রাইড করেছি তার থেকে বেশ বেশ দারুণ মজা এটা। আমরা মেন রোড ছেড়ে, পিচের ঢালাই রাস্তা ছেড়ে আমরা চলে আসলাম জঙ্গলে। ওয়াও! আবার আমরা পিচের রাস্তায় উঠলাম, বেশ কিছুটা শর্টকাট নিয়ে নিলাম, নিয়ে আবার পিচের রাস্তায়। এইরকম রোড হলে আর কি চাই আমাদের, দুটো বাইক আর কিচ্ছু নেই, তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে আসা। ও জাস্ট অসাম, অসাম। এটা বাঁকুড়ার ঝাঁটিবনিতে এই সুন্দর জঙ্গল, তার সঙ্গে এই সুন্দর কুলফি। এই দেখো রাস্তার ধারে ছোটবেলা আমরা খেলতাম, আমাদের বাড়িতে বাড়িতে থাকতো, প্রত্যেকটা বাড়িতে। এখন খুব একটা দেখা যায় না। আমি বলছি ওই লজ্জাবতীর মতো যদি আমার একটু লজ্জা থাকতো। এখানে রাস্তার ধারে ধারে, এখন বাঁকুড়ার মধ্যে রাস্তার ধারে ধারে পুরো লজ্জাবতী গাছে পুরো ভরে গেছে। মাঝপথে আরও একবার দাঁড়াতে হলো। আগের দিন গাড়ি কাজ করেছিলাম, এটা পুরো খুলে গেছে, নাটটা পুরো লুজ হয়ে ঘট ঘট করে আওয়াজ হচ্ছে। আর এখনও প্রায় 80 কিলোমিটার বাকি আমাদের। এই আগের দিনই আমি ট্রেনে কাজ করলাম, পুরো টাইট দিল, পুরো খুলে খালে কাজ করলো, তারপরেও আস্তে আস্তে পুরো খুলে গেল। ভাগ্য ভালো যে আশেপাশেই পেয়ে গেছিলাম, না হলে এই অবস্থায় যেত, তো কোথায় গিয়ে পেতাম জানি না। কারণ অনেকটা রাস্তা পুরো জঙ্গল, সেখানে কোনো দোকানপাট নেই। ভাগ্য ভালো বাজারের মধ্যে আমার এটা হয়েছিল। লাগিয়ে নিলাম ছোট্ট দুটো নাট, লাগিয়ে দিল, 20 টাকা নিল। যাক, সে বিপদ উপকার করেছে, 20 টাকা এনাফ। সো ফাইনালি ওয়েলকাম টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আমরা ফাইনালি পুরুলিয়াতে এন্ট্রি করলাম। সো অযোধ্যায় ওঠার আগে আবার একবার ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, কারণ উপরে গেলে আর পাবো কি না জানি না। উপরে আছে, উপরে পাম্প নেই না, উপরে পাম্প নেই না। তো এটা কোন জায়গা? এটা মানবাজার। সো মানবাজার লাস্ট, তারপরে উপরের দিকে হেলের দিকে পাম্প সেভাবে পাওয়া যায় না। তো যারাই আসছো মানবাজার থেকে ফুল করে নাও, আমিও ফুল করে নিচ্ছি, যদিও বেশি লাগবে না। 486। ও ভাই সামনে দেখো কত কাও কাও। এখনও 40 কিলোমিটার পথ বাকি, আর এখন টাইম হয়েছে 1:45। এখন আমরা আছি চিরকুন্ডি। মানবাজার থেকে তেল ভরার পর প্রায় 2 ঘন্টা ধরে ঘুরছি, অবশেষে পাহাড় দেখা গেল, মানে ফাইনালি খুব ভালোভাবে। আর এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা, মনে হচ্ছে ওই দিকটা খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে এরকম হয়েছে, অল্প অল্প দেখা যাচ্ছে, ব্যাস আবার হারিয়ে যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে আবার হারিয়ে যাচ্ছে। ও সামনে মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, কারণ আকাশ এতক্ষণ যা রোদ ছিল সেই রোদ থেকে অনেকটা স্বস্তি পাওয়া গেছে। পুরো মেঘে ঢাকা আর ভালো বাতাস পাওয়া যাচ্ছে। এটা দারুণ ভিউ পয়েন্ট, এটা। আর ছিটে ফোটা কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, মানে প্রায় বাড়ির কাছে পৌঁছে আর কি বৃষ্টি পাবো, এরকম একটা ব্যাপার। তো এতক্ষণ সব ঠিক ছিল, বাড়ির কাছে এসে বলে না, ঘরের কাছে এসে ভেজা বৃষ্টি। ঠিক আমরা পৌঁছে গেছি, আর মাত্র 6 কিলোমিটার বাকি আছে, আর বৃষ্টিতে এখন পুরো অবস্থা খারাপ, কোথাও দাঁড়ানোর জায়গা নেই।
বৃষ্টির মধ্যে আমরা প্রায় পৌঁছে গেছি। আর আমাদের রিসর্টের রাস্তাটা ঠিক এরকম, জঙ্গলের মধ্য দিয়ে, মাটির রাস্তা। চল 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 চল। লোকেশনটাই অন্যরকম, পুরো ফরেস্টের মধ্যে। মাথাবুরু হিল রিসর্ট, হ্যাঁ 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 হ্যাঁ, এটা নাম 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 নাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাথাবুরুতে। সেই লোকেশন, আর রাস্তাটা জাস্ট অসাম ছিল, বাট সমস্ত কিছু এই বৃষ্টিতে, মানে এত দূর আসলাম সেই সকাল ভোর রাত 2:30 থেকে বেরিয়েছি আমরা, ততক্ষণ থেকে এখন বাজে, এখন 2:30 বাজতে গেল। এতক্ষণ রাস্তার মধ্যে কোথাও কোনো বৃষ্টি পেলাম না, জাস্ট লোকেশনে পৌঁছে বৃষ্টি। ফাইনালি আমরা সবাই ভালোভাবে পৌঁছে গেছি, এটাই অনেক। রাস্তাটা তোমরা দেখলে কেমন সুন্দর রাস্তা। এবার একটু বৃষ্টি কমলে রুমে যাব, রুম টু তোমাদের রুম টু দেখাবো, রুমটা কেমন, তারপরে এই ব্লগটা আমি এখানে এন্ড করবো। তো এই হচ্ছে আমাদের রুম। আমি বাইরে থেকে দেখাতে পারছি না, যেহেতু বাইরে থেকে বৃষ্টি পড়ছে। তো বাইরের পোর্শনটা এইভাবে সাজানো, ভেতরে ঢুকবো। জুতো পরেই ঢুকবো? হ্যাঁ, পরে ঢুকবো। তো এসি আছে আর টয়লেট, যেটা মেন প্রয়োজন। টয়লেটটা খুব ক্লিন না হলে সমস্যা হয়। আর এখানে একটা ছোট্ট মিরর দেওয়া আছে। এই দিকটাতে যা মেঘ রয়েছে, আজকে বেরোনোর কোনো উপায় নেই। আজকে এখানে আসলাম, ভেবেছিলাম বিকেলবেলা ঘুরবো, বিকেলবেলা অযোধ্যা পাহাড়ে যাবো, আরও অনেক জায়গায় যাওয়ার আছে, বাট আজকে কোথাও যাওয়া সম্ভব নয়।